পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 13। সন্ধ্যা ভার্সিটির মাঠে এক কোণে স্কুটি দাঁড় করায়, এরপর পরনের বেল্ট খুলে স্কুটির উপর রেখে মাথার হেলমেট খুলে রাখে। তখন রেগে পায়ের একটি চটি ছুঁড়ে মারায়, আর একটি চটি রয়ে গেছে মাত্র, তাই পায়ে আর কিছুই পড়ল না। একটি পায়ের চটি স্কুটির উপর রেখে দেয়, এরপর সৃজনকে কোলে নিয়ে এগিয়ে যায় বন্ধুদের দিকে। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখে সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে ডাকে মা। সন্ধ্যা মৃদু হেসে বলে জি আব্বা। সৃজন আদো আদো স্বরে বলে বাতাস বাবু। নামটি শুনতেই সন্ধ্যার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, সাথে থেমে যায় পা দুটো, বুক টিপ টিপ করছে। সে জানে অরুণ আকাশের ছবি দেখিয়ে সৃজনকে এসব নাম শিখিয়েছে, কিন্তু বুঝলো না সৃজন হঠাৎ আকাশের নাম কেন নিচ্ছে। সে বুঝতেও চাইল না। চোখ বুজে দুবার শ্বাস টেনে নিজেকে শান্ত করতে চাইল মেয়েটা। গত 2 বছরে কতবার আকাশকে মন পড়ল, আজও পড়ে, তবে সন্ধ্যা এড়িয়ে যায়। কতটা পারলে কি আজও সেই নাম শুনলে বুকটা ধক করে উঠত। সন্ধ্যা এসব নিয়ে ভাবতে চায় না, সে নিজেকে সামলায়, শক্ত গলায় বলে এই নাম বলবে না। কথাটা বলে সন্ধ্যা চোখ মেলে সামনে এগোয়। মায়ের কথায় বিশেষ পাত্তা দিল না সৃজন। ঠিক পাত্তা দিল না এমন নয়, সে বুঝল না, তাই আবারও বলতে চায় মা আমি বাতাস বাবু। সন্ধ্যা হাঁটতে হাঁটতেই সৃজনের দিকে চেয়ে ধমকে ওঠে সৃজন। ধমক খেয়ে ভয় পায় বাচ্চা ছেলেটি, ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের একটা ধমকে সৃজনের চোখ জোড়া ভরে উঠেছে। ভীষণ আদরে বড় হয়েছে সে। হাজারটা দুষ্টুমি করলেও সন্ধ্যা সেসব দুষ্টুমির জন্য কখনো ধমক দেয় না সৃজনকে। কিন্তু এই একটা ব্যাপার আসলে তার মাথা ঠিক থাকে না। সৃজনকে ভয় পেতে দেখে সন্ধ্যার চোখ মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সন্ধ্যার 3 ফ্রেন্ড জাবির, সাইফ, সাফা খুব বেশি দূরে ছিল না। সন্ধ্যা সৃজনকে ধমক দিয়েছে শুনতে পেয়ে অবাক হয় সকলে। এগিয়ে আসে তারা। জাবির সন্ধ্যার দিকে চেয়ে অবাক হয়ে বলে কিরে আমাদের আদরে ছানাকে বকছিস কেন? মাথার তার ছিল নাকি? সন্ধ্যা চুপ থাকলো। সৃজন মাথা নিচু করে গাল ফুলিয়ে বলে মা পুচা, মা আমাকে বকিছে। কথাটা বলতে বলতে পানিতে টইটুম্বুর চোখ জোড়া থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সব সময় আদর পাওয়া মায়ের থেকে একটু ধমক সহ্য হয়নি তার। সন্ধ্যা সৃজনের 2 গালে টপাটপ কয়েকটা চুমো খায়। বা হাতে সৃজনের গাল মুছে দিয়ে বাচ্চাদের মতো করে বলে আমার আব্বা সরি, এই যে কান ধরেছি। অভিমানী সৃজন মায়ের দিকে তাকায়। সন্ধ্যার ডান হাতে তার ডান হাত কান ধরে রেখেছে। বাচ্চা ছেলেটি মাকে কান ধরতে দেখে ফিক করে হেসে দেয়। সন্ধ্যাও হাসলো, আবারও চুমো খায় সৃজনের গুলুমুলু 2 গালে। জাবির চোখ ছোট ছোট করে বলে এই সিলিকন, তোকে না এই বেদ্যপ এখনই ধমক দিল? এত তাড়াতাড়ি গলিস না বাপ, গলিস না। জাবিরের কথা শুনে সন্ধ্যা রেগে তাকায়। জাবির পাত্তা দিল না। সাইফ আর সাফা হাসছে। সৃজন ডান হাত উঁচু করে জাবিরকে মারার ভঙ্গি করে বলে তুমি চুপ করো, আমার নাম সিলিজন, তুমি সিলিকন বলুছো কেন? সৃজনের কথা শুনে সাইফ আর জাবির হো হো করে হেসে দেয়। নিজের নাম ঠিক করে দিচ্ছে, অথচ সেটাও বিকৃত। সৃজন বোকা চোখে তাকায়। ওদের হাসি অগ্রাহ্য করে সে মায়ের গলা জড়িয়ে ধরে বলে মা আমাকে চকলেট কিনে দিবে, কিন্তু তুমি যে আমাকে বকেছ। সৃজনের কথা শুনে সন্ধ্যা হেসে সৃজনের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে বকলে চকলেট কিনে দিতে হয়? সৃজন ঠোঁট উল্টে বলে হুঁ হুঁ। আবারও সকলে হাসলো। জাবির কোমরে হাত রেখে বলে ওরে চকলেট লোভী কোথাকার, একে কোনো বুদ্ধি দিয়ে লাভ নেই, এর সব বুদ্ধি তো বেয়াদ্দপ চকলেট খেয়ে নেয়। সৃজন রেগে বলে তুমি বিদপ, চকলেট ভালো। সৃজনের কথায় আবারও সকলে হাসে। সন্ধ্যা সাফার দিকে চেয়ে বলে লামিয়া কই? সাফার আগেই সাইফ প্রফুল্ল কণ্ঠে বলে ও আজ স্পেশাল ডিশ আনছে, সবাই অপেক্ষা কর। সন্ধ্যা উল্টো দিকে যেতে যেতে বলে আমাকে তাড়াতাড়ি আসতে বলে ওরই খোঁজ নেই, ক্লাসে আয় তোরা। জাবির কিছু বলার জন্য সন্ধ্যার কাঁধ হাত রেখে বলতে নেয় এই সন্ধ্যা। সাথে সাথে সন্ধ্যা উল্টে ফিরে জাবিরের গালে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির গালে হাত দিয়ে সন্ধ্যার দিকে কটমট চোখে চেয়ে বলে মারিলি কেন? সন্ধ্যা চোখ পাকিয়ে বলে বলেছি না আমার থেকে সবসময় 2 ইঞ্চি দূরত্ব রাখবি। জাবির কটমট চোখে চেয়ে বলে এই বেদ্যপ ছেমড়ি, দরকারেই তো ডেকেছি, তোর দরকারে যখন কোলে উঠে আসিস সেই কথা মনে থাকে না? সন্ধ্যা আঙুল উঁচিয়ে বলে একদম মিথ্যে বলবি না, আমি কবে তোর কোলে উঠলাম? জাবির মেয়েদের মতো মুখ বাঁকিয়ে বলে কোলে না উঠলি, প্রয়োজনে কথার তালে কখনো না কখনো টাচ তো করিস। সন্ধ্যা থতমত খায়।
নিজেকে সামলে বলে, আমি মেয়ে, আমি টাচ করতেই পারি, কিন্তু তুই ছেলে, তাই মেয়েদের থেকে সবসময় 2 হাত দূরত্ব রাখবি। সহজ হিসাব। জাবির কটমট চোখে চেয়ে বলে, বালের হিসাব। আমি শিওর তুই ব্রিটিশের এক নানি। ব্রিটিশরা তোর মতো বাল হিসাবকারীর উপর চরম বিরক্ত হয়ে এক লাথি দিয়েছিল। সেই লাথি খেয়ে তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের উপর এসে পড়েছিস। সন্ধ্যা রেগে বলতে নেই তুই। সন্ধ্যার পাশ থেকে সাইব বলে, আরে তোরা থাম তো, একটা পাইলেই হয়। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, রেগে আছিস কেন? আসার পথে কিছু হয়েছে নাকি? সন্ধ্যা কোনো কিছু নিয়ে রেগে থাকায় এমন রিয়াকশন দিচ্ছে। এটা শুধু সাইফ নয়, সাথে সাফাও বুঝেছে। সাইফ জিজ্ঞেস করার এবার জাবিরও বুঝলো থাপ্পড়টা সে আরেকজনের জন্য খেয়েছে। ফ্রেন্ডদের এই এক জ্বালা। এক ফ্রেন্ড অন্যের রাগ তার আরেক ফ্রেন্ডের উপর এসে ঝেড়ে দেয়। জাবির হতাশার শ্বাস ফেলল। কপাল খারাপ বলে বন্ধুর রাগের শিকার আজ সে হলো। এদিকে সাইফের প্রশ্নের সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের ব্যাপারটি চেপে যায়। রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে করে বিরক্ত কণ্ঠে বলে, আসার পথে একটা অসভ্য লোক আমার স্কুটির সাথে তার বাইক দিয়ে ধাক্কা দিয়েছিল। পড়তে পড়তে বেঁচেছি, পড়ে গেলে আজ সৃজনের কি হতো ভাবতো। বেয়াদবটাকে চিনতে পারলে বোঝাবো আমি কি জিনিস। জাবির ক্যাবলা হেসে বলে, তুই যে জাতির নানি এটাই বোঝাবি জানি। দাঁড়া দেখাচ্ছি কিভাবে বলবি। এরপর জাবির অ্যাক্টিং করার ভান করে বলে, এই শুনে রাখ, আমি জাতির নানি, তাই তোরও নানি, আমাকে সম্মান দিয়ে চলবি। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, ঠিক বললাম তো জাতির নানি? জাবিরের অ্যাক্টিং দেখে সবাই জোরে জোরে হেসে দেয়। সন্ধ্যা কটমট দৃষ্টিতে চেয়ে বলে, তুই আমাদের 14 গোষ্ঠীর দাদা, আইসে আমাকে নানি বানাতে। সৃজন জাবিরের দিকে তাকিয়ে আছে। তার মায়ের হাতের থাপ্পড় খেয়ে জাবিরের ফর্সা গাল লাল হয়ে উঠেছে। সে জাবিরের লালিত ফর্সা হওয়া গালের দিকে আঙুল তাক করে বলে, জাবিল মামা গাল ফুলকো হয়েই গেছে। কথাটা বলে মুখে হাত দিয়ে হাসতে থাকে। সৃজনের কথা শুনে সবাই জাবিরের দিকে তাকায়। জাবির চোখ ছোট ছোট করে তাকায় সৃজনের দিকে। মা তার উপর কার না কার রাগ ঝাড়ল। মায়ের লেজ ধরে ছেলেও তার প্রেস্টিজ পাঞ্চার করতে নেমেছে। কি সাংঘাতিক! জাবির স্বাভাবিকের চেয়ে ফর্সা হওয়ায় থাপ্পড় খেয়ে গাল লাল হয়ে উঠেছে। জাবিরের অবস্থা সাথে সৃজনের বলার ধরনে সবাই শব্দ করে হেসে ফেলে। জাবির সবার দিকে রেগে তাকায়। কেউ জাবিরের দৃষ্টি পাত্তা দিল না। সাইফ সন্ধ্যার কোল থেকে সৃজনকে কোলে নিয়ে বলে, মামা কি ওই ফুলকো কামড়ে খেতে চাও? সৃজন মাথা উপর নিচ করে সম্মতি দেয় আর বলে, হুঁ হুঁ খেতে চাই। জাবির চোখ বড় বড় করে তাকায়। মা থাপ্পড় মারে আর ছেলে তার গাল ফুলকো ভেবে খেতে চায়। কি ভয়ানক! সাইফ জাবিরের দিকে এগোনোর আগেই জাবির ডান হাত তার লালিত গালে দিয়ে বাঁ হাত উঁচিয়ে বলে, এই একদম আমার পিছে লাগবি না, খবরদার। সবগুলো আমার শত্রু। আমার দুঃখে তোরা হাসিস। তোদের কপালে খুব দুঃখ আছে বলে দিলাম। শালা বন্ধু নামের শত্রুর দল কোনাহানকার। সন্ধ্যা হাসি থামায়। আসলেই তখনকার সেই লোকটার রাগ ঝাড়তে গিয়ে জাবিরের মারা থাপ্পড়টা জোরেই হয়ে গেছে। মায়া লাগলো তার। অতপর জাবিরের উদ্দেশ্য বলে, বেশি লেগেছে? মজা মানবো? জাবির কটমট চোখে চেয়ে বলে, না, আরাম লেগেছে। সন্ধ্যা হেসে বলে, তাহলে ওই গালটাও এগিয়ে দে, আরেকটা থাপ্পড় দিই। জাবির হতাশ হয়। সামনে দিয়ে এক মেয়ে পাস করে যেতে যেতে জাবিরের দিকে তাকায়। জাবিরও তাকায়। আহারে, ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু তার কপালে একটা মেয়েও জোটে না। জাবির সন্ধ্যার দিকে এগিয়ে এসে খুব সিরিয়াস হয়ে বলে, বন্টি, মজা বাদ দে, আমাকে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দে না। এভাবে আর হচ্ছে না। তুই একটু হেল্প করলেই আমার কপালে একটার পর একটা গার্লফ্রেন্ড জুটে যাবে। সন্ধ্যা বিরক্ত হয়। বাঁদিকে ফিরে সাফাকে দেখে সেদিকে বাঁ হাত পেতে দিয়ে বলে, সাফা, তোর পায়ের একটা জুতা খুলে দে তো। বোকাশোকা সাফা শুধু এদের কাণ্ড দেখছে। মেয়েটা খুব কম কথা বলে। জাবির সন্ধ্যার দিকে চোখ ছোট ছোট করে বলে, আমি গার্লফ্রেন্ড চাইলাম, জুতো নয়। তোর কান আছে না গেছে? সন্ধ্যা বলে, আমার কানের জায়গায় আছে, কিন্তু তোর বুদ্ধি ব্রেইন থেকে হাঁটুতে নেমেছে। দুটো জুতার বাড়ি খেলেই সব বুদ্ধি হাঁটু থেকে আবার ব্রেইনে উঠে যাবে। জাবির অসহায় কণ্ঠে বলে, এবার আমি আরও শিওর হলাম তুই আসলেই ব্রিটিশ নানি। আমি একটা প্রেম করলে কি হবে রে নানি? সন্ধ্যা রেগে বলে, নিজেই তো নবাবের মতো বাপের টাকা খেয়ে বাঁচিস। গার্লফ্রেন্ড বানিয়ে বাপের কষ্ট করে কামানো টাকা আরেক নারীর পিছে ঢালবি। চাকরি পেয়ে যা ইচ্ছে করিস। এখন আঙ্কেল আন্টির কথা ভেবে মন দিয়ে পড়, নয়তো তোর হাত খরচ বন্ধ করার ব্যবস্থা করব। জাবির অসহায় চোখে তাকায়। সাইফ সাফা হাসলো সন্ধ্যার কথায়। সাইফ জাবির স্কুল লাইফের ফ্রেন্ড, সন্ধ্যা লামিয়া কলেজ ফ্রেন্ড। ভার্সিটি এসে তাদের পরিচয় হয়েছে।
এদের দুই জোড়ার ফ্রেন্ডের সাথে আবার কমাসের মাথায় সাফার সাথে পরিচয় হয়। সাফা মেয়েটি ভীষণ সহজ সরল, কথা খুব কম বলে। অল্প সময় হলেও সবার মাঝে বেশ মজবুত এক ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। তার মধ্যে সন্ধ্যাকে তারা ভীষণ সাহসী আর শক্ত মেয়ে হিসেবেই চেনে, অর্থাৎ সাফার একদম উল্টো। লামিয়া একটু চঞ্চল, তবে কিছুটা ভীতু টাইপ। সবার মাঝে সন্ধ্যা তাদের সবাইকে কড়া গাইডলাইন দেয় বলা যায়। আর তারা বন্ধুরাও সন্ধ্যার জেদ কঠোরতা কাছে তারা হার মেনে যায়। তারা বুঝতে পারে সন্ধ্যা যা বলে ঠিকটাই বলে। প্রথম ভার্সিটি এসে কত ছোট ঝামেলায় পড়েছে তারা। সব সময় সন্ধ্যা সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্ধুদের জন্য কত ঝামেলায় নিজেকে জড়িয়ে অতি বুদ্ধিমত্তার সাথে সব ঝামেলা সামলে নিয়েছে। সকলেই একে অপরের পাশে থেকেছে সব সময়। তারা সবাই সন্ধ্যার জীবন কাহিনী জানে, একদম A to Z জানে। তারা জানে সন্ধ্যা এক সময় সাফার মতোই এক সহজ সরল বোকা নারী ছিল, যে গ্রাম থেকে শহরে এসে ভীতু নারী হয়ে চলত। কিন্তু মাঝে হাজারটা বিপদ ঝড়ঝাপটা পেরিয়ে সন্ধ্যা আজ এখানে। সত্যি বলতে সাইফ, জাবির, সাফা, লামিয়া, সন্ধ্যা সকলেই একে অপরের বন্ধু হিসেবে পেয়ে নিজেদের ভাগ্যবানের চেয়ে কম কিছু মনে করে না। জাবির হতাশ হয়ে দুহাত জমা করে ক্ষমার ভঙ্গি করে বলে, দুষ্কৃত থুকু, দুঃখিত, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দে বোনটি। তখনই লামিয়া দৌড়ে এসে সাফাকে ধরে হাঁপাতে বলে, সন্ধ্যা ভুল না করলেও ওর হয়ে আমি ভুল করে দিব। মায়ের হাতে মজাদার খিচুড়ি এনেছি, তোর ভাগেরটা আমি খেয়ে ভুল করে দেব, চলবে দোস্ত? জাবির দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, অসম্ভব। আন্টির হাতের খিচুড়ি থেকে আমাকে কিছুতেই বঞ্চিত করতে পারিস না। তুই সন্ধ্যায় ব্রিটিশ নানি হতেই পারিস না। তুই হলি বাংলাদেশি নানি, বিউটি আক্তার কিউটি নানি আমার। জাবিরের কথা শুনে সন্ধ্যা, লামিয়া দুজনেই রেগে তাকায়। সাইফ হাসতে হাসতে জাবিরের দিকে হাত বাড়ালে জাবিরও হাত এগিয়ে দিয়ে একটা তালি দেয়। সাইফ হাসতে হাসতে বলে, বিউটি আক্তার কিউটি নামটা জোস দোস্ত। জাবির সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোর জন্য নাম ঠিক করবো নানি, একটু সময় দে, মারাত্মক নাম চুজ করব। সন্ধ্যা কটমট চোখে চেয়ে বলে, যা বুঝলাম তোর কপালে আজ শিওর জুতার বাড়ি আছে। সাইফের কোলে থাকা সৃজন মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, জাবিল মামা মায়ের জুতো বালি কাবে। জাবির লামিয়ার ব্যাগ ছো মেরে নিয়ে বলে, ওহে ব্রিটিশ নানির পোলা, আমি তোর মায়ের জুতোল বালি নয়, তোদের সবার ভাগের খিচুড়ি সবাই একাই সাবার করব। লামিয়া চেঁচিয়ে বলে, খবরদার জাবির, সব খেলে তোর কপাল ফাটাবো। আন্টি কল করেছিল, সন্ধ্যা খায়নি, ব্যাগ দে আমার। লামিয়ার কথায় সন্ধ্যা বলে, আমি খাবো না, তোরা। এটুকু শুনতেই চারপাশ থেকে সকলে সন্ধ্যার দিকে চেপে এসে এমনভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে। সকলে একসঙ্গে বলে, কি? সন্ধ্যা সবার দিকে থমথম খেয়ে তাকায়। বোকাশোকা শান্ত সাফাও একই রিয়াকশন দিয়েছে। এদের দেখা দেখে সৃজনটাও মায়ের দিকে জোহরি চোখে চেয়ে আছে। সবার রিয়াকশন দেখে সন্ধ্যার মনে হচ্ছে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আসলে লামিয়ার মায়ের হাতের খিচুড়ি সবার ভীষণ পছন্দ, কিন্তু সন্ধ্যার বেশি। কখনো কখনো এমনও হয়েছে সন্ধ্যা সাইফ জাবিরের ভাগ একাই খেয়ে নিয়েছে। এরপর সাইফ আর জাবিরকে লামিয়া আবার তার বাড়ি নিয়ে গেছে মায়ের হাতের খিচুড়ি খাওয়ানোর জন্য, অথচ সেই বলেছে সে নাকি খাবে না। আসলে সকাল থেকেই আকাশকে মনে করে সন্ধ্যা ভীষণ ডিস্টার্ব ছিল। একটু আগে আকাশের জন্য সৃজনকে ধমক দিয়ে আরও আপসেট হয়। খেতে ভালো লাগছিল না, কিন্তু এই খরগোশগুলোর জন্য না খেয়ে থাকতে পারবে না তার জানা আছে। সকলকে এখন একইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে, কি প্রবলেম তোদের? এখন খাবো না বলেছি, ক্লাস শুরু হওয়ার বেশি টাইম নেই, তাই ক্লাস শেষে খাবো। এবার সকলে মুখ গোল করে বলে, ও তাহলে ঠিক আছে। লামিয়া জাবিরের হাত থেকে তার ব্যাগ কেড়ে নেয়। জাবির কিছু বলার আগেই সন্ধ্যা আশেপাশে তাকিয়ে অরুণকে না দেখে বলে, অরুণ ভাইয়া তো এখনো আসলো না, সৃজনকে কার কাছে রাখবো? সাফা বলে, কেউ একজন ক্লাস মিস দিয়ে আজ। অরুণ ভাইয়া মেবি ঘুম থেকে ওঠেনি। তখনই ফার্স্ট ইয়ারের এক মেয়ে এসে সন্ধ্যাকে সালাম দেয়। সন্ধ্যা সালামের উত্তর নেয়। মেয়েটি বলে, আপু সৃজনকে কিছুক্ষণের জন্য নিয়ে যাই, ওই তো আমাদের ফ্রেন্ড, একটু পরেই দিয়ে যাব। মেয়েটি সন্ধ্যার খুব ভালো করেই চেনে। এর আগেও সৃজনকে এই মেয়ে সহ আরও অনেকেই নিয়ে নিয়েছে। ফর্সা গ্লুমুলু সৃজন সবার চোখে পড়ে। সন্ধ্যা বলে, আমাদের ক্লাস আছে, তুমি ওকে 1 ঘন্টা তোমার কাছে রাখতে পারবে? মেয়েটি আরও খুশি হয়, মাথা নেড়ে বলে, অবশ্যই আপু। সন্ধ্যা সাইফের কোল থেকে সৃজনকে নিয়ে মেয়েটির কোলে দেয়। সাবধানে রাখবে কেমন, ছেড়ে দিও না যেন।
মেয়েটি মাথা নাড়ে। সন্ধ্যা সৃজনের গালে চুমু এঁকে বলে, আব্বা, আপুর কাছে ভদ্র হয়ে থাকবে। আমি এসে অনেক চকলেট কিনে দিব। সৃজন বুঝদার বাচ্চার ন্যায় মাথা নেড়ে মেয়েটির গলা জড়িয়ে রেখে বলে, আত্মা আত্মা। সন্ধ্যা মেয়েটিকে আবারও বলে, ওকে চোখে চোখে রাখবে কেমন। পাশ থেকে জাবির বলে, মনে হচ্ছে ছেলেকে রেখে বিদেশ যাচ্ছিস। তা কোন দেশে যাচ্ছিস রে? ফ্লাইট কয়টায়? ফিরবি কবে? কথাটা শুনতেই সন্ধ্যা জাবিরের দিকে রেগে তাকায়। জাবির দৌড় দেয়। তার আগেই সন্ধ্যা জাবিরের পিঠে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে অসহায় কণ্ঠে বলে, আজ মারছিস মার। যেদিন আমার মতো নায়ক থাকবে না সেদিন তোরা আমি নায়কের অভাবে সিনেমা দেখতে না পেরে বুঝবি আমি সুইট নায়কের অভাব। সকলে হতাশ চোখে তাকায় জাবিরের দিকে। এটা শুধাবার নয়। সৃজন চোখ মুখ চেপে হাসতে হাসতে বলে, জাবিল মামা মায়ের হাতে মাল খায়। জাবিল মামা ছলম নাই। জাবিরের কাণ্ডে সৃজনের কথায় সবাই শব্দ করে হেসে দেয়। লামিয়া হাসতে হাসতে বলে, তোমার জাবির মামা সবার হাতেই উত্তম মধ্যম খায় আব্বা, কিন্তু ওর এক ফোঁটা শরমও নাই। আবারও সকলে হাসে। এরপর সন্ধ্যা মেয়েটিকে আবারও সৃজনকে দেখে রাখতে বলে তারা সকলে ক্লাসের উদ্দেশ্যে এগোয়। মেয়েটিও সৃজনকে নিয়ে তার ফ্রেন্ডদের দিকে এগোয়। পিছন থেকে জাবির এগিয়ে এসে সকলের সাথে তাল মেলায়। সে সন্ধ্যার পায়ের দিকে খেয়াল করে বলে, কিরে সন্ধ্যা, তোর পায়ের জুতো কই? সন্ধ্যা যেতে যেতে বলে, রাস্তায় অসভ্য লোকটার দিকে একটা ছুঁড়ে মেরেছিলাম। সন্ধ্যার কথায় সবাই হেসে বাহবা দিয়ে বলে, বাহবা, আমাদের সাহসী রানী। ঘড়ির কাঁটা তখন 11টার ঘরে। ঢাকা ভার্সিটি প্রাঙ্গণে পরপর 3টি কালো রঙের গাড়ি এসে থামে। এর মধ্যে প্রথম গাড়িটি সবচেয়ে বড়। এরপরের দুটো গাড়ি তুলনামূলক ছোট। সামনের গাড়ির ড্রাইভিং সিট থেকে ড্রাইভার বের হয়ে দ্রুত পায়ে গাড়ির অপর পাশে এসে গাড়ির দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে বর্তমানের ইস্ট ইংল্যান্ডের মাফিয়া কিং আকাশ ফিরাজ নাওয়ান, যাকে সকলে এক নাম এভি বলে চেনে। আরেকটি পরিচয়, সে একজন বিজনেসম্যান। আকাশ গাড়ি থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পরনে সাদা কোট প্যান্ট, পায়ে সাদা জুতো, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। আকাশ বা হাতে শুট ঠিক করে চারদিকে চোখ বোলায়। ঢাকা ভার্সিটির ভিসি তাকে ইনভাইট করেছে একটি বিশেষ কারণে। অনেক বড় করে আয়োজন, অর্থাৎ আকাশকে বরণ করে নেয়ার জন্য অনুষ্ঠান করত। তবে আকাশ নিষেধ করে দিয়েছে। বিরক্ত লাগে এসব করতে। আকাশ এই ভার্সিটির স্টুডেন্ট, সেই হিসেবে স্যারের রিকোয়েস্ট না ফেলে এখানে উপস্থিত হয়েছে একদম সাদামাটাভাবে। ভিসি আকাশের কথা মেনে নিয়ে সব কিছু স্বাভাবিকই রেখেছে। এজন্যই সকলে আকাশকে বাহ্যিকভাবে দেখলেও কেউ চিনল না। সবাই সবার মতো স্বাভাবিকভাবে সব কাজ করছে। ওদিকে পিছনের দুটো গাড়ি থেকে প্রায় 10 জনের মতো কালো পোশাক পরিহিত লোক বেরিয়ে আসে, যারা আকাশের থেকে সামান্য পিছিয়ে দুপাশে দাঁড়িয়ে যায়। আকাশ সামনে দৃষ্টি স্থির রেখে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। কিছু দূর গিয়ে সন্ধ্যাকে দৃষ্টিগোচর হতেই আকাশের পা থেমে যায়। গম্ভীর স্বরে ডাকে, হালিম। আকাশের ডান পাশে দাঁড়ানো আকাশের ডান হাত বলা যায়, সে সাথে সাথে বলে, জি বস। আকাশ ডান হাত সামান্য উঁচু করে ইশারা করে আর বলে, সব গার্ডেন নিয়ে আমার আশপাশ থেকে বিদায় হ। আকাশের কথার উদ্দেশ্য না বুঝলেও অর্থটুকু বুঝে হালিম। সবাইকে নিয়ে আকাশের থেকে অনেক দূরে চলে যায়। আকাশের দৃষ্টি শাড়ি পরিহিতা সন্ধ্যাতে। একটি ক্লাস করে সন্ধ্যা আর তার ফ্রেন্ডরা ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছে। আরও 2.5 ঘন্টা পর আবার ক্লাস আছে। এখন মাঠের কোথাও বসে সবাই মিলে লামিয়ার মায়ের হাতের খিচুড়ি খাওয়ার প্ল্যান করছে। সন্ধ্যা আশেপাশে তাকিয়ে সৃজনকে খোঁজে। হঠাৎই একদিক থেকে সৃজনকে নিয়ে যাওয়া সেই মেয়েটি সন্ধ্যার সামনে এসে অসহায় কণ্ঠে বলে, আপু, আমি অনেক সরি। সৃজনকে 3rd ইয়ারের এক ভাইয়া আমার থেকে নিয়ে গিয়েছে। আমাকে জিজ্ঞেস করলো এটা সন্ধ্যার বাচ্চা না। আমি হ্যাঁ বললে সে সৃজনকে চায়। আমি দিতে না চাইলে জোর করেই নেয়। আমি অনেক সরি আপু। 1st ইয়ারের মেয়েটি ভীষণ ভয় পাচ্ছে এই ভেবে সন্ধ্যা রেগে তাকে অনেক ধমকাধমকি করে কিনা, কিন্তু সন্ধ্যা তেমন কিছুই বলল না। মৃদু স্বরে বলে, ইটস ওকে। সৃজনকে কোথায় নিয়ে গিয়েছে? সন্ধ্যার ব্যবহারে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আঙুল দিয়ে দেখিয়ে দেয় কয়েকজন ছেলের মাঝে একজনের কোলে সৃজন। সন্ধ্যা সেদিকে এগিয়ে যেতে নিলে পিছু পিছু সাইফ, জাবির, লামিয়া, সাফা আসতে নিলে সন্ধ্যা বলে, তোরা আসিস না। সকলে রেগে আছে বোঝা যাচ্ছে। জাবির বলে, যাব না মানে? ওই রনিশ কি সাহস দেখ, আমাদের জুনিয়র ভেবে একদিন ওকে আরেকটি একে শায়েস্তা করে। ওর ব্যবস্থা করব আমরা, চল। সবচেয়ে বড় কথা, আমাদের ছানাকে নিয়ে গেছে ওকে তো। সন্ধ্যা জাবিরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ওরা মেয়েদের দুর্বল মনে করে, আর এজন্য 2 দিন পর পর মেয়েদের পিছু লাগে। ওদের ভুল ধারণাটা ভাঙতে হবে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক।
যখন প্রয়োজন হবে আমি নিজেই ডাকবো, মনে হয় না লাগবে কাউকে। কথাটা বলে সন্ধ্যা উল্টো দিকে বড় বড় পায়ে এগিয়ে যায়। সন্ধ্যার ফ্রেন্ডরা চুপচাপ দাঁড়িয়ে রইল। সাইফ বিড়বিড় করে, ওকে একদিন বস্তায় ভরে মাস্তানিগিরি ছাড়াতে হবে মনে হচ্ছে। জাবির বলে, ঠিক বলছস দোস্ত। সাফা ভীত কণ্ঠ বলে, তোদের এই কাজও তো মাস্তানিদের মতোই, তোরা এসব করলে আমি কিন্তু তোদের সাথে থাকবো না। সাইফ আর জাবির বিরক্ত চোখে তাকায়। জাবির কটমট চোখে চেয়ে বলে, এই ভিতর ডিম, বেশি ভয় পেলে তোকেই আগে বস্তায় ভরবো, এরপর তোর হাসিনা চাচির গোড়া পদ্মা সেতুর উপর থেকে ধাক্কা মেরে পদ্মা নদীতে ফেলে দিয়ে আসবো। জাবিরের কথায় সাফা ভয় পায়, আবার চোখ মুখও কুচকে নেয়। হাসিনা কবে থেকে ওর চাচি হলো? কি আজব কথাবার্তা। লামিয়া সাফাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, চুপ থাকতো, ও একটু ভীত বলে তোরা সব সময় সুযোগ নিস, বেয়াদ্দব দুটো। কেউ আর কিছু বলল না, সবাই সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ছেলেগুলোর সামনে এগিয়ে এসে দাঁড়ায়। রনি ছেলেটি বাইকের উপর বসা। সে সন্ধ্যাকে উপর নিচ পরখ করে হেসে বলে, বিপদের সময় বন্ধুরা তোমার সঙ্গ দিল না বুঝি? কথাটা বলে দুঃখী দুঃখী শব্দ করে। সন্ধ্যা একজন ছেলের কোলে থাকা সৃজনের দিকে তাকায়। সৃজন মায়ের দিকেই চেয়ে আছে। এতক্ষণ ভয় পেলেও এখন মাকে দেখে ভয় কেটেছে তার। সে আসতে চাইছে মায়ের কাছে। সন্ধ্যা সৃজনের দিকে চেয়ে হেসে ডান হাতের বুড়ো আঙুল দেখায়। মায়ের ইশারায় সৃজনও হেসে বুড়ো আঙুল দেখায়, অর্থাৎ তারা জিতে গিয়েছে। বাচ্চা ছেলেটি এটাই বুঝল। সন্ধ্যা আর সৃজনের কাণ্ডে সবার ভ্রু কুচকে যায়। সন্ধ্যা সৃজনের থেকে দৃষ্টি ফিরিয়ে রনির দিকে চেয়ে উত্তর করে, আমি দুর্বল নই, তাই যেখানেই যাই আপনার মতো দলবল নিয়ে যাই না। কথাটা রনির গায়ে লাগলো ভীষণ। তবে নিজেকে শান্ত করে বলে, গতকাল আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলেছ কোন সাহসে? সন্ধ্যা খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, সে আমার ফ্রেন্ডকে অযথা উত্ত্যক্ত করছিল, তাই ছোট্ট শাস্তি দেওয়ার বৃথা চেষ্টা করেছি মাত্র। ইন ফিউচার পুরোপুরি শাস্তি দিয়ে দেব বড় ভাই। সন্ধ্যার কথায় রনির আগে ফেটে পড়ে। দাঁত কিরমির করে বলে, তুমি ভুলে যাচ্ছ আমরা তোমার সিনিয়র। সন্ধ্যা শান্ত কণ্ঠে বলে, ভুলিনি, বাট আমি সিনিয়র নই, ভদ্র মানুষদের সম্মান করি, অভদ্রদের নয়। কথাটা শুনতেই রনির চোখ মুখে ক্রোধ জমা হয়। বাইকের ওপর থেকে উঠে এসে সন্ধ্যার মুখোমুখি দাঁড়ায়। ঘাড় বাঁকা করে বাঁকা হেসে বলে, দেখতে খারাপ না, বাট এতটাও রূপসী নও। এত দেমাক কিসের? আকাশ সন্ধ্যাদের থেকে খুব বেশি দূরে নয়। এতক্ষণে এখানকার কাহিনীটুকু বুঝেছে। সৃজনকে দেখে চিনতেও পেরেছে। রাস্তায় বাইকে আয়নায় সন্ধ্যাকে দেখে এটাই বুঝেছিল এই ছেলেই সন্ধ্যার ছেলে, তাই এখানে সৃজনকে দেখে অবাক হয়নি। সে দেখতে চাইছিল সন্ধ্যার পদক্ষেপ, কিন্তু ছেলেটির কথায় আকাশের চোখ মুখে স্পষ্ট রাগ হানা দেয়। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। সানগ্লাসের আড়ালে চোখ দুটো শক্ত হয়ে এসেছে। দুহাত প্যান্টের পকেটে। বাঁ হাত পকেট থেকে বের করে হাতটি সামান্য উঁচু করে চেইন ঘড়িতে সময় দেখল। ঘড়ির কাঁটা ঠিক 11:15। আকাশ হাত নামিয়ে নেয়, তাকায় রনি ছেলেটির দিকে। মাস্কের আড়ালে ফর্সা চাপদারিতে ভর্তি মুখাবে সূক্ষ্ম ক্রূর হাসির রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে, ওয়ান আউটার, দ্যাটস অল ইউ হ্যাভ গট। সন্ধ্যার চোখ মুখ শক্ত। ইচ্ছে করছে একে একটা হকি স্টিক দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলতে। শুধুমাত্র তার ছেলে এদের হাতে বলে নিজেকে শান্ত করে রেখেছে। একদিন তার এই ইচ্ছে ঠিক পূরণ করবে। সে শক্ত গলায় বলে, ভদ্রভাবে বলছি, আমার ছেলেকে দিয়ে দিন। রনি হেসে বলে, অভদ্রভাবে বলো দেখি, তারপর ভেবে দেখব। সন্ধ্যার রাগ হয়। সে সৃজনকে এদের কাছে রেখে উল্টাপাল্টা কিছু করবে না বলেই এসব বলছে। সন্ধ্যা খুব ভালো করেই জানে। সন্ধ্যা কিছু একটা ভেবে হাসলো। অতঃপর রনির দিকে চেয়ে রনির বলা কিছুক্ষণ আগের কথার উত্তরে বলে, দেমাগ সবসময় রূপের নয়, গুণেরও হয়, জানেন তো? রনি ভ্রু কুচকে তাকায়। তার দৃষ্টি ঘুরে যায় তাদের থেকে সামান্য দূরত্বে জুনিয়রদের ক্রিকেট খেলায় ব্যস্ত ছেলেদের দিকে। কিছু একটা ভেবে সন্ধ্যার দিকে চেয়ে বাঁকা হেসে বলে, ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। আমার ফ্রেন্ডের ছোড়া বলে একটা ছক্কা মেরে গুণ বিচার করো, তবে দেখি ছক্কা মারতে পারো নাকি আউট হও, কি বলো? সন্ধ্যা মোটেও ঘাবড়ালো না, উল্টো সে এই পথেই আসতে চাইছিল, এজন্য দেমাগের কথাটা বলেছে। মাথায় কিছু খেলছে তার। সন্ধ্যা এসে বলে, শিওর আপনার বন্ধুরা আমাকে আউট করতে পারবে না, এটা কনফার্ম, বাট আমি জাস্ট এক ব্যাটে আপনার বন্ধুদের মাঝ থেকে কোনো একজনকে একেবারে দুনিয়া থেকে আউট করে দিতে পারি। শর্ত, এর দায়ভার আমার ঘাড়ে চাপাতে পারবেন না, রাজি? রনির চোখে মুখে বিরক্তি। মেয়েটির কথার ধার অনেক বেশি, কি যেন মিশে থাকে প্রতিটি শব্দে। ভয় পাওয়ার কথা না থাকলেও কেমন যেন ভয় পেয়েই যায়।
এসব পাত্তা না দিয়ে সে পিছনে তাকালেই সেই ছেলে এগিয়ে আসে যে গতকাল সন্ধ্যার হাতে একটা থাপ্পড় খেয়েছিল। বেচারার কান এখনো তালি লেগে আছে মনে হচ্ছে, কিন্তু সে দমল না। আজ সে সন্ধ্যাকে দেখে নেবে। এরপর সে জুনিয়রদের উদ্দেশ্যে বলে, বল আর ব্যাট রেখে জায়গাটি ছেড়ে দিতে। সন্ধ্যা সৃজনের দিকে চেয়ে একবার হাসল। মায়ের হাসিতে সৃজন আনন্দ পায়, ভয় পায় না আর। সেও হাসে। সন্ধ্যা এগিয়ে যায় খেলার স্থানের দিকে। পিছন থেকে রনি বলে, আহা, খালি পা কেন, জুতো লাগবে বেব। ততক্ষণে সন্ধ্যা হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়েছে লাইনে। রনির কথায় সে ব্যাট সামান্য উঁচু করল ছুঁড়ে মারার জন্য, কিন্তু সৃজনের জন্য থেমে গেল। নিজেকে শান্ত করল। অতঃপর হেসে বলে, আপনাদের মতো একটা অসভ্যকে শায়েস্তা করতে জুতো খরচ করে ফেলেছি। ওই যে বললাম, গুণের দেমাগ আমার। কথাটা শুনতে পায় আকাশ, মুখটা থমথমে হয়ে যায়। সন্ধ্যা কথাটা তাকে মিন করে বলেছে বুঝতে অসুবিধা হলো না তার। রাগ করা উচিত হয়তো তার, তবে রাগলো না সে। চোখ বুজে নিজেকে খুব সুন্দরভাবে সামলালো। এর পর চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে নিজেকে সান্ত্বনা স্বরূপ বিড়বিড় করল, ইটস ওকে। এদিকে সন্ধ্যার কথাটা শুনে রনি কটমট চোখে চাইল। এই মেয়ের মুখ হাত সব এত চলে, একটা বলের বাড়ি খাওয়ানোর পর বাকি সব ব্যবস্থা করবে। সন্ধ্যা ব্যাট পায়ের সাথে ঠেকিয়ে রেখে পরনের ওড়না গলায় দুবার প্যাঁচ দেয়। এরপর ব্যাট হাতে নিয়ে তার ফ্রেন্ডদের দিকে তাকায়। কিছু বোঝালো বোধ হয়। সাইফ আর জাবিরও বুঝলো বোধ হয়। হাসছে তারা সন্ধ্যার দিকে চেয়ে। সন্ধ্যাও হাসলো। লামিয়া সাফাকে নিয়ে আরাম করে মাঠের মাঝে বসে বলে, এই জাবির, সাইফ, তোরা যা, আমরা আরাম করি একটু। অনেকদিন পর সন্ধ্যার ছক্কা দেখব, মজাই মজা। সাফার চোখে মুখে ভয়। লামিয়াকে হাসতে দেখে বলে, তুই হাসছিস কেন? সন্ধ্যা বিপদে পড়েছে দেখ। লামিয়া বিরক্ত হয়ে বলে, আরে সন্ধ্যার জন্য ওরা বিপদে আছে, দেখতে থাক ভিতর ডিম। জাবির আর সাইফ এগিয়ে যায় সৃজনের দিকে। জাবির যেতে যেতে পিছু ফিরে লামিয়ার দিকে চেয়ে বলে, ওই বাংলাদেশি নারী, খবরদার খিচুড়ির বাটিতে হাত লাগাবি না, নয়তো তোকে সন্ধ্যার মতো একদম ব্রিটিশ নানির সার্টিফিকেট দিয়ে দেবো বলে দিলাম। লামিয়া মুখ ভেঙায়। ওর সার্টিফিকেটের ভয়ে যেন সে মরেই যাচ্ছে। সাইফ জাবিরকে টেনে নিয়ে যায় আর বলে, চুপ কর বেয়াদব, মনে হয় জীবনে খাসনি। জাবির কিছু বলল না, তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঘাড়ের ব্যাগ আর হাতের ঘড়ি খুলে লামিয়ার দিকে ছুঁড়ে মারলে পাশ থেকে সাফা ভয় পেয়ে নিচু হয়ে যায়। লামিয়া জিনিসগুলো ঠিক ক্যাচ করে ধরে নেয়। সাফার দিকে চেয়ে হতাশ হলো। তার কপাল এটাই। এক সময় সন্ধ্যা এমন ছিল, সে ওকে টানত, এখন হয়েছে সাফা। সন্ধ্যা হাতের ব্যাট ধরে ব্যাট করার ভঙ্গি করে তীক্ষ্ণ চোখে দেখে নেয় সেই ছেলেটির অবস্থান, যে সৃজনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর দৃষ্টি ঘুরিয়ে তার সামনে দাঁড়ানো ছেলেটির দিকে তাকায়, যে বল করবে বলে প্রস্তুতি নিচ্ছে। সাইফ জাবির রিল্যাক্স মোডে সৃজনের দিকে এগিয়ে যাচ্ছে। রনি সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের কনফিডেন্স দেখে সে কেমন যেন ঘেমে যাচ্ছে। কি জ্বালা! আকাশ দুহাত প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে সন্ধ্যার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। আশপাশ থেকে আরও অনেকেই তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। তখনই ভার্সিটির প্রাঙ্গণে আরও 3টি কালো গাড়ি প্রবেশ করে। একইভাবে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে জ্যাক ডাল্টন, যাকে সকলে জেডি নামে চেনে। জেডি সাউথ ইস্ট ইংল্যান্ডের মাফিয়া কিং, তবে একই কারণে ভার্সিটির ভিসি এখানে ডেকেছে। তার পরনে কালো কোট প্যান্ট, তবে মুখে মাস্ক নেই। সে আকাশকে পিছন থেকে দেখেই চিনেছে। হাতের ইশারায় গার্ডদের এখানে থামতে বলে সে কিছুটা এগিয়ে যায়। আকাশ কোন দিকে তাকিয়ে আছে খেয়াল করে সেদিকে তাকালে চোখে পড়ে সন্ধ্যার ব্যাটিং করার ব্যাপারটি। সে চিনতে পারল সন্ধ্যাকে। 2 বছর আগেই আকাশ আর সন্ধ্যার যা কাহিনী দেখেছিল সেই হিসেবে। সন্ধ্যার জন্য আকাশ এখানে দাঁড়িয়েছে বুঝতে পেরে সে কপালে 2 আঙুল ঘষে একটু হেসেও ফেলল। সে এগিয়ে সে আকাশের বাঁ পাশে দাঁড়িয়ে যায়। কিছু বলতে গিয়েও থেমে যায় সন্ধ্যার দিকে বল ছুটতে দেখে। সন্ধ্যার দিকে ছেলেটি বল ছুড়ে দেয়। ছেলেটি ইচ্ছে করে সন্ধ্যাকে আঘাত করতে বলটি ছুঁড়েছে। সন্ধ্যা ব্যাপারটিতে বিন্দুমাত্র ঘাবড়ায়নি, বরং সে জানতই এমনটা হবে। সন্ধ্যা ব্যাট দ্বারা খুব দক্ষ হাতে বলটি তার লক্ষ্য অনুযায়ী ছুঁড়ে দেয়। সবাই তাকায় সন্ধ্যার ছুঁড়ে দেওয়া বলটির দিকে। ক সেকেন্ডের মাথায় বলটির সেই ছেলেটির ঠিক গোপনাঙ্গে গিয়ে লাগে। ছেলেটি সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে। সকলে হতভম্ব হয়ে যায়। জেডি কেসে ওঠে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কিছু হবে ভেবেছিল, কিন্তু এতটাও আশা করেনি। ওইদিকে রনি সহ সকলে তাদের ফ্রেন্ডের দিকে দৌড় দেয়। সাইফ, জাবির, লামিয়া শব্দ করে হাসে। তারা জানতো এমনটা হবে। সাফা অবাক হয়ে দেখে সন্ধ্যাকে। এদের সাথে পরিচয়টা অল্প দিনের তো,
তাই এখনও অনেক কিছুই জানা বাকি, কিন্তু তাই বলে মেয়েটি আর ভাবতেই পারে না। এদিকে সন্ধ্যা হাতের ব্যাট ছুঁড়ে ফেলে ছেলেটির দিকে চেয়ে হাসলো। দুহাত জমা করে দুবার ঝাড়া দেওয়ার ভঙ্গি করে সৃজনের দিকে এগোয়। বলের আঘাত পেয়ে বেচারা ছেলেটি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেও এবার আর পারল না। হাত ঢিলে হয়ে আসে তার। সে পড়ে যেতে নেয়। কোলে থাকা সৃজন পড়ে যেতে নেয়। ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে মা। ছেলের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দৌড় দেয় সেদিকে। সাইফ আর জাবির সৃজনকে ধরতে নেয়। তার আগেই অল্প দূরত্বে দাঁড়ানো আকাশ এগিয়ে এসে সবার আগে বাহাতে সৃজনকে কোলে তুলে নেয়। সৃজন দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে। প্রথমে ওই ছেলেটির চিৎকার, এখন পড়ে যাওয়া ব্যাপারটিতে সে ভীষণ ভয় পেয়েছে। বাচ্চাটির শরীর কাঁপছে মৃদু। সাইফ জাবির স্বস্তি পায় সৃজন পড়ে না যাওয়ায়। ওদিকে সন্ধ্যাও স্বস্তি পায় ছেলেটিকে কেউ ধরে নিয়েছে দেখতে পেয়ে। সন্ধ্যা দৌড়ে থামিয়ে বড় বড় পায়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশের চোখ মুখ মাস্ক আর সানগ্লাসের আড়ালে, তাই সে চিনতে পারল না। হাঁপানোটা একটু থামলে সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যার মুখে ভাইয়া ডাকটি ঠিক তার পছন্দ হলো না। সন্ধ্যা সৃজনকে নেয়ার জন্য হাত বাড়ায়। আকাশ কিছু একটা ভেবে সূক্ষ্ম হাসে। সে সৃজনকে সন্ধ্যার দিকে বাড়িয়ে না দিয়ে বা হাত ঢিলে করে দেয়। সৃজন পড়ে যেতে নেয়। আবারও চেঁচিয়ে ওঠে। সন্ধ্যা ভয় পেয়ে দ্রুত নিচু হয়ে সৃজনকে কোলে তুলে নেয়। সৃজন এবার মায়ের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। ভয় পেয়েছে ভীষণ। সন্ধ্যা সৃজনকে ধরে নিয়েছে দেখে মাস্কের ভেতর আকাশের হাসির পরিধি দীর্ঘ হয়। সন্ধ্যা সৃজনকে বুকে চেপে সোজা হয়ে দাঁড়ায়। রেগে তাকায় আকাশের দিকে। রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে ফেলার? কথাটা বলতে বলতে সন্ধ্যাটার ডান হাতে আকাশের বুকে গায়ের জোরে একটা ধাক্কা দেয়। এতক্ষণ ব্যাট করা, দৌড়ানো, সৃজনকে পড়তে দেখে আগলে নেওয়া, সব মিলিয়ে সন্ধ্যার শরীরটাও কাঁপছে। ফলস্বরূপ আকাশকে ধাক্কা দিয়ে সে নিজেই এক পা পিছিয়ে যায়। আকাশ বোধহয় মজা পেল। দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। সন্ধ্যা মানল না। সে এগিয়ে এসে আকাশের কোট শক্ত করে ধরে ফুঁসতে ফুঁসতে বলে, আপনাকে দেখে নেব অসভ্য লোক। আকাশ কিছুই বলল না। মাস্কের আড়ালে শুধু সন্ধ্যাকে দেখে গেল। সৃজন মায়ের বুক থেকে মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশের চোখে খুব সুন্দর একটি সানগ্লাস দেখে ভেজা চোখে চেয়ে ঠোঁট ফুলিয়ে বলে, মা সানগ্লাস নিব। সানগ্লাস। ছেলের কথা সন্ধ্যা বুঝতে পারল। আকাশের সানগ্লাস দেখে কথাটা বলেছে বুঝলো। সন্ধ্যা আকাশের কোট থেকে হাত সরিয়ে আকাশের চোখ থেকে সানগ্লাস ছিনিয়ে নেওয়ার মতো করে খুলে নিয়ে উল্টো ঘুরে সামনে এগোতে এগোতে সানগ্লাসটি সৃজনের চোখে পরিয়ে দেয়। আর শক্ত গলায় বলে, সানগ্লাসটি আমার ছেলের পছন্দ হয়েছে। তাছাড়া আমার ছেলেকে ফেলে দেওয়ার জরিমানা এটা। সন্ধ্যা সানগ্লাস খুলে নিয়ে আকাশের চোখের দিকে একবার তাকালেই হয়তো সে আকাশকে চিনতে পারত, কিন্তু তাকালো না। অসভ্য লোকটার সামনে আর দাঁড়াতে ইচ্ছে করেনি তার। সৃজন পছন্দের সানগ্লাস পেয়ে ভীষণ খুশি। চোখে সানগ্লাস পরে সে আকাশের দিকে তাকিয়ে হাসে। ওদিকে সাইফ আর জাবির আরেক দিক দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে এগোয়। জাবির মাথায় হাত দিয়ে বলে, নানি তো নয় যেন সোনায় মোড়ানো 1000 কোটি আনি। সন্ধ্যার কথায় আর কাজে আকাশের মাঝে আহামরি ভাবান্তর বোঝা গেল না। সে কেবল চেয়ে রইল। দৃষ্টি সন্ধ্যা হাঁটু বরাবর দুলতে থাকা লম্বা বেনুনিতে। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে আওড়ায় নাইস লোক। ততক্ষণে জেডি আকাশের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশের বলা কথাটি শুনতেও পেয়েছে। সে পিছন দিয়ে আকাশের কাঁধের উপর হাত রেখে সন্ধ্যার দিকে চেয়ে হেসে বলে, পুরনো প্রেম জেগে উঠেছে এভিজান। গুড গুড, বাট রিমেম্বার দ্যাট মেয়েটি বিবাহিত প্লাস 1 বাচ্চার মা। জেডির কথায় আকাশের চোখে মুখে বিরক্তি দেখা দেয়। মনে হলো এই কথাটা সে শুনতে চায় না। অসহ্য রকম বিরক্ত লাগে এটা ভাবলেই। ঘাড় ফিরিয়ে জেডির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, আইনো, আমাকে মনে করাতে হবে না। সৃজন মায়ের কাঁধে থুতনি ঠেকিয়ে সামনে তাকায়। দৃষ্টি জেডির দিকে। হঠাৎই শব্দ করে বলে ওঠে, জেলি। শব্দটি শুনে জেডি আর আকাশ দুজনেই সৃজনের দিকে তাকায়। ভ্রু কুঁচকে যায় দুজনের। অরুণ এক প্রকার দৌড়ে সন্ধ্যার দিকে আসছিল। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যা খুব রাগ করে দেরি করলে। সৃজনকে অন্যের কাছে রেখে ভরসা পায় না। সে জেডির পাশ দিয়ে যাওয়ার সময় সৃজনের বলা জেলি শব্দটা শুনে থেমে যায়। সৃজনের দৃষ্টি অনুসরণ করে বাঁদিকে ঘাড় বাঁকালে একদম তার পাশে জেডিকে দেখে অবাক হয়। মাথাটা আরেকটু এগিয়ে নিয়ে আকাশের চোখ দেখে বুঝলো জেডির পাশে ওটা আকাশ। সে বাড়ি থেকে বের হওয়ার সময় জেনেছে জেডি আর আকাশ গতকাল বাংলাদেশে ফিরেছে। এজন্য এদের বাংলাদেশে দেখে অবাক হলো না। অবাক হলো এদের ঢাকা ভার্সিটিতে দেখে।
তবে সে সৃজনের বলা জেলি কথাটার উত্তর দিতে জেরির ঘাড়ের উপর হাত রেখে বলে, জেলি শব্দটা তোকেই বলেছে। জেরি শব্দটা ওর জন্য কঠিন। নিজের নামের এত সুন্দর রূপ কেমন লাগলো বাবু? ক্রেডিট কিন্তু আমার।